মাস শেষ হইছে, বেতন পাওয়ার সময় আসছে। প্রবাসীরা এখন মাস শেষে বেতন পাবে। সেই বেতনের টাকা দেশে পাঠানোর জন্য বাংলাদেশ থেকে অনেকে রিকোয়েস্ট করতেছে, অনুরোধ করতেছে টাকা পাঠানোর জন্য। কিন্তু আমরা প্রবাসীরা যারা প্রবাসে আছি, আমরা সারাদিন কাজ করে এসে যে ফ্যামিলির সাথে একটু কথা বলবো, স্ত্রী সন্তানের সাথে ভালোভাবে কথা বলবো, মা বাবার খোঁজ খবর নেব, সন্তানদের চেহারা দেখবো, সেই সুযোগ কিন্তু ওনারা আমাদেরকে বন্ধ করে দিছে। আপনারা জানেন আমরা কিছুদিন ধরে কিন্তু আমাদের পরিবারের সাথে কথা বলতে পারি না, যোগাযোগ করতে পারি না। এখন বর্তমানে তারা কোটা সিস্টেম, যেভাবে কোটা সিস্টেমে চাকরি দেয় সেই সিস্টেমে নেট খুলে দিছে, শুধু ওয়াইফাই চলতেছে। আর আমরা যারা ওয়াইফাই নাই, যাদের ফ্যামিলিতে, তারা কিন্তু কথা বলতে পারতেছে না। তো আজকে প্রায় 10-12 দিন হয়ে গেছে আমরা কিন্তু ভালোভাবে ফ্যামিলির সাথে কথা বলতে পারি না, যোগাযোগ করতে পারি না, স্ত্রীর সন্তানের খোঁজ খবর নিতে পারতেছি না, মা বাবার সাথে কথা বলতে পারতেছি না। আর তারা আমাদের কাছে দাবি করে আমরা যেন বেশি বেশি টাকা পাঠাই, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই, দেশের উন্নয়নের জন্য যেন আমরা টাকা পাঠাই, আগের মতন যেন টাকা পাঠাই। চিন্তা করতে পারেন তারা কতটা নির্লজ্জ হলে আমাদের কাছে এই আশা করে যে তোমরা টাকা পাঠাও। কি করে টাকা পাঠাবে প্রবাসীরা, যে প্রবাসীরা ফ্যামিলির সাথে কথা বলতে পারে না? আজকে কতটা দিন হয়ে গেছে, প্রায় 10-12 দিন হয়ে গেছে, কিন্তু আমরা ভালোভাবে ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না। চিন্তা করেন, মন খুলে একটু কথা বলতে পারতেছি না আজকে 10-12 দিন ধরে। আর তারা আমাদের কাছে মন খুলে আশা করে আমরা যেন টাকা পাঠাই। মাস শেষ হয়েছে তো, টাকা পাঠাইবার সময় হয়েছে, টাকা যেন পাঠাই, অনুরোধ করে। এই অনুরোধ প্রবাসীরা কি গ্রহণ করবে? আপনারা আজকে প্রায় 10-12 দিন হয়ে গেছে প্রবাসীদের ফ্যামিলির সাথে কথা বলা বিচ্ছিন্ন করে রাখছেন। কয়জনের ফ্যামিলিতে ওয়াইফাই আছে? শুধু ওয়াইফাই খুলে রাখছেন যেন কিছু কিছু জরুরি কথা বলতে পারে, অফিস আদালতে যেন প্রবাসীরা যেন টাকা পাঠালে সেই টাকাগুলা সুন্দরভাবে আপনারা গ্রহণ করতে পারেন। কিন্তু প্রবাসীরা যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী যে ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছে না এই নেট বন্ধ রাখার কারণে, সেই জিনিসটা আপনাদের মাথায় আসে না। আমরা আসলে অনেক দুশ্চিন্তার মধ্যে থাকি। কিছু প্রবাসীদের মা বাবা অসুস্থ, স্ত্রী সন্তান অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, তারা খোঁজখবর নিতে পারতেছে না। তারপরে কয়েকজনের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, শেষবারের মতন দেখাটাও দেখতে পারে নাই। আর দেশের কি অবস্থা, দেশে যারা আছে তাদের যে কি অবস্থা, এটা তো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। প্রত্যেকটা ফ্যামিলির মা বাবা দুশ্চিন্তা করতেছে সন্তানদেরকে নিয়ে। সন্তানরা রাস্তার মধ্যে আন্দোলন করতেছে, কত মায়ের বুক খালি হয়ে গেছে, দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে। আর আপনারা আমাদেরকে, প্রবাসীদেরকে ফ্যামিলির কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখে তারপর আপনারা আমাদের কাছে অনুরোধ করেন টাকা পাঠানোর জন্য। বেতন তো পাওয়ার সময় হয়েছে, বেতন পাওয়ার পরে সেই টাকাটা যে পাঠাবো, সেই রাস্তা কি আপনারা খোলা রাখছেন? আপনারা আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ বন্ধ করে রাখছেন। আবার আমাদের কাছে দাবি করেন আমরা যেন বেশি বেশি টাকা পাঠাই, দেশের উন্নয়নের জন্য টাকা পাঠাই। আমরা যে প্রবাসীরা প্রবাসে ফ্যামিলি রেখে, স্ত্রী সন্তান রেখে মন মরার মতন হয়ে আছি, কথা বলতে পারি না, খোঁজখবর নিতে পারি না, কে ভালো আছে, কে অসুস্থ হয়েছে, কত আপনজন মানুষরা ও হসপিটালে ভর্তি আছে, আমরা তাদের খোঁজখবর নিতে পারতেছি না। প্রত্যেকটা প্রবাসীর কিন্তু একই অবস্থা। আমি আমার জায়গা থেকে আমার কথাগুলো প্রকাশ করলাম। এই কথাগুলো প্রত্যেকটা প্রবাসীর মনের কথা। তারা অনেক আত্মীয় স্বজনরা অসুস্থ, হসপিটালে, তাদের খোঁজখবর নিতে পারতেছে না। কতজনের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তারা খবরও পাইছে না। স্ত্রীর সন্তান অসুস্থ, সেই খবরটা পর্যন্ত নিতে পারতেছে না। কি করে আশা করেন আমাদের কাছে আমরা যেন বেশি বেশি টাকা পাঠাই?